আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে ভিডিওটা অন করলাম। খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার। মানে এটা একটা ফ্লাইওভার। আমি হচ্ছে এখন ইদানিং নারায়ণগঞ্জ থেকে আমার অফিস সায়েন্স ল্যাব, আমি রেগুলার এই রাস্তায় যাতায়াত করি। আমি এখন আছি হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভার, যেটা যাত্রাবাড়ি থেকে গুলিস্তান হয়ে আপনার চানখারপুল পর্যন্ত চলে গেছে। আপনি একটু চিত্রটা দেখেন। মানে মানে আমার এই যে দুই পাশে গাড়িগুলো দেখছেন, মানে ঘন্টার পর ঘন্টা এই গাড়িগুলো এখানে আটকে আছে। যারা শুধু বাইক নিয়ে যাচ্ছে তারা একটু মাঝখানে স্পেস পাচ্ছে যাওয়ার, বাকি গাড়িগুলো আপনার এখানে ঘন্টার পর ঘন্টা আটকে আছে। কেন বললাম ঘন্টার পর ঘন্টা? সেই যাত্রাবাড়ি থেকে আমি গুলিস্তান পর্যন্ত চলে আসছি, দুই পাশে এই গাড়িগুলো এভাবেই দাঁড়িয়ে আছে। তার মানে যাত্রাবাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত পুরোটা ফ্লাইওভারের উপরেই সেম জ্যাম। এভাবেই চলছে আসলে আমাদের শহরের জীবনযাপন। আর শহরের মানুষের জীবন আসলে সামনে ফরওয়ার্ড করবে কিভাবে? আপনাদের একটা মজার তথ্য দেই। দেখেন, এই যে যানজট, এই যানজটের কারণে শুধু ঢাকা শহরে, মানে শুধু একটা শহর, আপনি একটু চিন্তা করেন, শুধু ঢাকা শহরে প্রতিদিন 82 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে মানুষের। প্রতিদিন 82 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, যার আর্থিক বাজার মূল্য প্রায় 140 কোটি টাকা। ক্যান ইউ ইমাজিন? 140 কোটি টাকা প্রতিদিন লস হচ্ছে শুধু এই ট্রাফিক জ্যামের কারণে, তাও শুধু একদিনে। তার মানে আপনি এই 140 কোটি দিয়ে যদি আপনি 365 গুণ করেন, তাহলে আপনার টোটাল কেমন একটা অ্যামাউন্ট হইতে পারে আপনি একটু চিন্তা করে দেখেন। ওভারঅল আপনার প্রায় 55-55 হাজার কোটি টাকার মতো চলে আসে। আরেকটা মজার তথ্য দেই, আর একটু রিলেট করতে পারবেন আপনি। তাহলে আমাদের যেই পদ্মা সেতু এবং মেট্রো রেল, এই যে স্থাপনাগুলো হয়েছে, আপনি কি জানেন আমাদের যে পদ্মা সেতু তার নির্মাণ ব্যয় কত? মূল যে সেতু, সেই সেতুর নির্মাণ ব্যয় এস্টিমেট আপনার 10 থেকে 12 হাজার কোটি টাকা। আর টোটাল যে নির্মাণ ব্যয়, জমি অধিগ্রহণ, অবকাঠামো এবং আদার যে ইনফ্রাস্ট্রাকচার, পদ্মা সেতুর টোটাল নির্মাণ ব্যয় আপনার ধরেন এস্টিমেট 30 হাজার কোটি টাকার কাছাকাছি। তার মানে আপনার একদিন যে পরিমাণ সময় আপনার রাস্তায় ট্রাফিক জ্যামের কারণে নষ্ট হচ্ছে, তার যে আর্থিক বাজার মূল্য, তা দিয়ে আপনার 2টা পদ্মা সেতু করা সম্ভব। বিগত 50 বছরে আমরা মাত্র একটা পদ্মা সেতু করেই উন্নয়নের জোয়ারে ভাসছি আসলে। কিন্তু আপনি দেখেন, শুধু ঢাকা শহরের ট্রাফিক জ্যাম যদি নিরসন করা সম্ভব হইতো, তার যে আর্থিক ভ্যালু আমাদের যেই অর্থনীতিতে যোগ হইতো, তা দিয়ে প্রতি বছর 2টা পদ্মা সেতু করা সম্ভব। আমি জানি না এগুলো নিয়ে সরকারের কি চিন্তা ভাবনা আছে এবং সরকার এগুলো নিয়ে কি ভাবে। আগের সরকার তো আসলে যা তা করে গেছেই। এই সরকার নতুন করে এগুলো নিয়ে কি ভাবছে আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না। এই সরকারের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, ঢাকা শহরকে যদি একটু ট্রাফিক জ্যাম মুক্ত করা যাইতো, তাহলে হয়তো ঢাকা শহরে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতো এবং আমাদের অর্থনীতি অনেক দূর এগিয়ে যেত আসলে। ভোগান্তির তো আসলে কোনো শেষ নাই, কিন্তু তারপরেও আপনার আরেকটা জিনিস আছে দেখেন। ঢাকা শহরের গড় যে গাড়ির গতি, সেই গড় গাড়ির গতি হচ্ছে আপনার 7 কিলোমিটার, মাত্র 7 কিলোমিটার। তার মানে একজন মানুষ যদি 1 ঘন্টা হাঁটে, সেও 7 কিলোমিটারের বেশি মানে হাঁটতে পারবে। 1 ঘন্টায় সে 7 কিলোমিটারেরও বেশি সে হাঁটতে পারবে। কিন্তু আপনি গাড়ি নিয়ে যাবেন, তাহলে আপনি সর্বোচ্চ 7 কিলোমিটার যেতে পারবেন। কি আশ্চর্যজনক মানে ব্যাপারটা, আপনি একটু চিন্তা করে দেখছেন? আসলে আমি আর আপনি চিন্তা করে এগুলা কিছু করতে পারবো বলে মনে হচ্ছে না। তবুও আসলে মানুষ তো আমরা, আমাদের চিন্তা হয়, আমাদের চিন্তা ভাবনা আছে, তাই চিন্তা করি। আপনার যদি এমন কোনো পরামর্শ বা সাজেশন থাকে এই সরকারের প্রতি বা এই রাষ্ট্রের প্রতি, তাহলে আপনি নির্দ্বিধায় কমেন্টে বলে যেতে পারেন যে এই ট্রাফিক জ্যাম নিরসনে এই সরকারের করণীয় কি হতে পারে বা কি কি স্টেপগুলো নিলে হয়তো এই থেকে মুক্তি পাওয়া সম্ভব। যে যেখান থেকে দেখছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।